এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, নবান্নের তরফে 16টি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ প্রকাশিত করে জানিয়ে দিয়েছেন, রাজ্যের সমস্ত প্রকল্পের ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ মমতা বড় সিদ্ধান্ত দিল। ডিসেম্বরে শপথ নিলেন মমতা। নতুন নিয়ম জারি হলো। কি শপথ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে জানব। লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ম পরিবর্তন, বার্ধক্য ভাতায় নিয়ম পরিবর্তন, কৃষক বন্ধু, কন্যাশ্রী, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর এরকম করে সম্পূর্ণ প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন বা চেঞ্জ করা হয়েছে। তো এক এক করে সম্পূর্ণ আপডেট আজকে এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই বলা হয়েছে যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নবান্নের তরফে। দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে তার সিরিয়াল নাম্বার, আর এদিকে দেখতে পাচ্ছেন ডেট। তো বন্ধুরা, এই নোটিশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 16টি নিয়ম, আর এই নিয়মের মধ্যেই কিন্তু এবার রাজ্যের সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হবে। তো কি কি নিয়ম বা 16টি নিয়ম জারি করা হয়েছে আমরা এক এক করে দেখে নেব বাংলায়। তো চলুন, সরাসরি টাকা পাঠানোয় 16টি নির্দেশ নবান্নের। তো বন্ধুরা, প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছেন, টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 2 বার যাচাই করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, টাকা দেওয়ার ক্ষেত্রে অনেকবার জালিয়াতি হয়েছে, বা আপনারা ট্যাবের টাকাতে শুনেছেন যে অনেক ছাত্রছাত্রীর টাকা অন্যান্য হ্যাকাররা টাকা কিন্তু কেড়ে নিয়েছে, বা তারা অ্যাকাউন্টে টাকা পাওয়া থেকে বঞ্চিত থেকেছেন ছাত্রছাত্রীরা। তো বন্ধুরা, এবার যাতে জালিয়াতি না হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্রকল্পে টাকা দেওয়া হলে 2 বার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যাচাই করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংক পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে। দেখতে পাচ্ছেন, এবার কিন্তু বলা হয়েছে টাকা পাঠানোর আগে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তার ফটোকপি লাগবে, বা তারপরে কিন্তু ক্যান্সেল চেকেও কিন্তু দিতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন, একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়। যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা একজন সুবিধাভোগী পেয়ে থাকে, সেই অ্যাকাউন্টে যদি অন্য কোনো সুবিধাভোগী টাকা পেয়ে থাকে সেটা যেন না হয়। 4 নম্বরে কিন্তু এই বিষয়টিকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আইএফসি কোড যাচাই করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন রকমের আইএফসি কোড হয়ে থাকে, সেক্ষেত্রে সুবিধাভোগীরা হয়তো টাকা কেউ পাননি না, তো তার জন্য কিন্তু তাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে সঠিক আইএফসি কোড দেওয়া রয়েছে কিনা, অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড চেঞ্জও করা হয়েছে, সেক্ষেত্রে টাকা পাওয়া থেকে কিন্তু অনেকে বঞ্চিত থাকছেন। তারা যেন টাকা পায় সেদিকে দপ্তরকে নজর রাখতে হবে, বা আইএফসি কোড ভালোভাবে যাচাই করতে হবে। 6 নম্বর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, ব্যাংকের শাখা যেন এই রাজ্যের হয়। যদি আপনারা আপনাদের এই রাজ্যের মধ্যেই যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে টাকা পাবেন। যদি আপনারা দিল্লি গিয়ে আপনারা কোনো অ্যাকাউন্ট খুললেন, বা এখানে এসে আপনাদের যে কোনো প্রকল্পে আবেদন করলেন, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা আর এই মাস থেকে আর আসবে না। তো বন্ধুরা, বলা হয়েছে 6 নম্বরে। দেখতে পাচ্ছেন 7 নম্বরে, লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠানো হবে। তো বন্ধুরা, বলা হয়েছে লেনদেনের ক্ষেত্রে যদি অটো ক্যান্সেল হয়ে যায়, বা আপনাদের টাকা দেওয়া হলেও টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে দপ্তরকে আবারও পুনরায় টাকা কিন্তু পাঠিয়ে দিতে হবে। বলা হয়েছে 8 নম্বরে, উপভোক্তার তথ্য দেখতে পাচ্ছেন NPCIL যাচাই করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এদিকে 9 নম্বরে বলা হয়েছে, সবটা যাচাইয়ের পরে যেন টাকা দেওয়া হয়। দেখতে পাচ্ছেন 10 নম্বর, উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা। তো বন্ধুরা, এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, একজন উপভোক্তার নাম যদি আধার কার্ডে একটি নাম থেকে থাকে আর অ্যাকাউন্টে আলাদা একটি নাম থেকে থাকে, বা গরমিল থেকে থাকে, যদি নামের প্রচুর পরিমাণে ভুল থাকে, সামান্য যদি ভুল থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি প্রচুর পরিমাণে ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন। তারপরে দেখতে পাচ্ছেন, ব্যাংকে গ্রুপ এর নিচে পদের
কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয়। 11 নম্বরে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সুবিধাভোগী যদি যে কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে একটি অনুমোদনের প্রয়োজন পড়ে। আর সেক্ষেত্রে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, এখানে বলা হয়েছে গ্রুপ এর নিচের পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয়। অর্থাৎ বলা হয়েছে গ্রুপ এর উপরের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক ব্যাংকের অ্যাপ্রুভাল বা অনুমোদন দিয়ে থাকে সেক্ষেত্রে সুবিধাভোগী কিন্তু টাকা পাবে। গ্রুপ এর নিচে যে কোনো আধিকারিক বা অ্যাকাউন্টে অনুমোদন দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সুবিধাভোগী টাকা পাবে না। 12 নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর জন্য উপভোক্তাকে SMS করে জানাতে হবে। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকে যেরকম SMS করে পাঠিয়ে দেওয়া হয়, সেরকম লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের টাকা পাঠানো হলে SMS করে জানিয়ে দিতে হবে। অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না। তো বন্ধুরা বলা হয়েছে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিন্তু কিছু করা যাবে না বলে এরকম করা হয়েছে। অনলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সমস্ত তথ্য যাচাই করা যায়। তো বন্ধুরা বুঝতে পারছেন, এমনভাবে অনলাইনের সুযোগ সুবিধা থাকবে যে কোনো প্রকল্পে আবেদন করতে গেলে এখানে কিন্তু ভুলভ্রান্তিও কিন্তু সমাধান করা যাবে। তারপরে 15 নম্বরে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। তো টাকা দেওয়ার ক্ষেত্রে যে পোর্টাল থাকবে বা বিভাগীয় যে পোর্টাল থাকবে দুটার ক্ষেত্রে যেন সামঞ্জস্য থাকে বা যে কোনো ভুলভ্রান্তি হলে তারা যেন খুব সহজেই সমস্যা মিটিয়ে নিতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছেন 16 নম্বরে বলা হয়েছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে। অর্থাৎ 16 নম্বরে বলা হয়েছে কোন মাসে কোন প্রকল্পে কত টাকা দেওয়া হয়েছে সুবিধাভোগীর কিন্তু এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা 16টি নির্দেশিকা জারি হয়েছে আপনাদের ক্ষেত্রে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি।